মানুষের জীবন খুবই বৈচিত্র্যময়। ঠিক যেমন একটা গাছের মতো ধরা যায়, একটা গাছ যখন ছোট্ট থাকে, চারা গাছ, তাতে যখন আমরা পানি দেই, দেখাশোনা করি, আস্তে আস্তে সেটা বড় হয়। এরপর গাছ থেকে আমরা ফল পাই, গাছটা আরেকটু বড় হয়। আর একটা সময় শেষে গাছটা যখন তার ফল দিয়ে আমাদেরকে শেষ করে দেয়, একটা সময় গাছটা নিজেই মরে যায়, নিঃশেষ হয়ে যায়। ঠিক মানুষের জীবনটাও ঠিক সেরকমই। এই যে আমরা কিছুদিন আগে মনে হচ্ছে না যে আমরা ছোট ছিলাম, তারপর আমরা গুটি গুটি পায়ে স্কুলে গেলাম, এরপর কলেজ, ভার্সিটি, একটা সময় আমাদের জীবনে নতুন কেউ আসে, তারপর সংসার শুরু, আর একটা সময় মানুষের হায়াত শেষ হয়, মানুষ মৃত্যুবরণ করে। এটাই আসলে মানুষের জীবন, মানুষের জার্নি। কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন? আমরা আসলে আমাদের নিজেদেরকে সময় দেয়াই ভুলে গিয়েছি। আমরা সব সময় ছুটছি তো ছুটছি, কিন্তু কখনো আশেপাশে প্রকৃতির দিকে একটু তাকিয়ে দেখি না, কখনো প্রিয়জনদের সাথে একটু হাঁটতে বের হই না। যান্ত্রিক এই জীবনের সাথে আমরাও যেন এক যন্ত্র হয়ে গিয়েছি। আসলে কি তা হওয়া উচিত? মানুষের জীবনে দুঃখ থাকে, সুখ থাকে, উত্থান পতন থাকে, অভাব অনটন কখনো খুব বেশিই থাকে, অনেক বেশি আনন্দ, অনেক বেশি কষ্ট, এই তো মানুষের জীবন। কিন্তু আমরা নিজেদেরকে নিজেরা সময় দিতে ভুলে গিয়েছি। জানেন, একটা সময় পর আপনার সময় থাকবে, আপনার অর্থ থাকবে, কিন্তু আপনার শরীরে সেই শক্তি থাকবে না যে আপনি একটু বাইরের প্রকৃতি দেখবেন, আপনি একটু সবুজের মাঝে যাবেন। তাই সময় থাকতে, নিজের বয়স থাকতে, শরীরের শক্তি থাকতে একটু বেরোন, একটু প্রিয়জনদের সাথে সময় কাটান, একটু আশেপাশের সবুজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলুন। দেখবেন মন প্রফুল্ল থাকবে, নিজেও শান্তি পাবেন, নিজের আত্মাও শান্তি পাবে। কেউ আপনাকে মনে কষ্ট দিলে কখনো তার প্রতি ক্ষোভ রাখবেন না, মনে সে কষ্ট পুষে রাখবেন না, এতে আপনার নিজেরই ক্ষতি হবে। যত পারুন ক্ষমা করার চেষ্টা করুন। আসলে আমরা তো মানুষ, তাই না? আমরা কি আসলে পারি ক্ষমা করতে? পারি না। কিন্তু তারপর যতটা সম্ভব সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে হলেও আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। একটা মানুষের জন্য ক্ষোভ রেখে কী লাভ বলুন তো? আমরা আসলে খুবই বোকা। এই যে মানুষের প্রতি ক্ষোভ রাখি, মানুষের হিংসা করি মানুষকে, কেন করতে চাই এগুলো? যার রিজিকে যা আছে তাই তো হবে। এইটা যদি আমরা বিশ্বাস করতে পারি, এই নিয়তটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আসলেই আমরা অনেক ভালো থাকতে পারবো। কারো প্রতি হিংসা বিদ্বেষ মনে পুষে রাখবেন না। কাউকে কথা দিয়ে কষ্ট দেবেন না। কথার আঘাত অনেক বিশাল হয়। ওই যে বলে না, বন্দুক থেকে গুলি ছোড়া আর মুখ থেকে কথা ছোড়া একই জিনিস। আপনি যে কথাটা মানুষকে বলে ফেলেছেন সেটা কখনো আপনি আর ফেরত পাবেন না। ওই মানুষটা কিন্তু ঠিকই কষ্ট পেয়ে বসে আছে, তার মনে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু সেই ক্ষরণ আপনি দেখতে পাচ্ছেন না। তাই যথাসম্ভব, আমার পরামর্শ তো না, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, যখন আমরা কথা বলবো অপরকে যেন কষ্ট না দিই। একটু যাতে খেয়াল রাখি যাতে সামনের মানুষটা আমার কথায় কষ্ট না পায়, তাহলে দেখবেন সামনের মানুষটা যেমন ভালো থাকবে, আমি নিজেও মনে মনে শান্তি পাবো। এই প্র্যাকটিসটা যদি আমরা সবাই করতে পারি, তাহলে আসলে আমাদের আশপাশটা অনেক বেশি সুন্দর হবে। এতক্ষণ তো অনেক কথা বললাম, ভাবছেন আজকে এগুলো কেন বলছি? আসলে হঠাৎ করে মনে আসলো তাই বললাম। আমাদের জীবনটা আসলে বড়ই অদ্ভুত, কখনো বিষণ্ণ, কখনো আবার খুবই উৎফুল্ল। তাই আজকে একটু অন্যরকমভাবে কথা বললাম। আর আজকে আমরাও আমাদের একটা ছুটির দিনে ঘুরতে বেরিয়েছিলাম। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা স্টেশনে গিয়েছিলাম। হ্যাঁ, আমরা যেখানে থাকি তার থেকে এই স্টেশনটা খুবই কাছে। আসলে চাইলেই আসা যায়, কিন্তু দেখা যায় যে সময়ের জন্য আর সুযোগের অভাবে ওরকম আসা হয় না। কিন্তু ওই যে বললাম না, যে একটুখানি ঘোরাফেরা, প্রিয়জনের সাথে একটুখানি হাঁটাও অনেক কিছু। আপনি যখন সারাদিন কর্মব্যস্ত থাকেন,
তারপর যখন আপনার প্রিয়জনের হাত ধরে একটুখানি কোথাও বাইরে হেঁটে আসবেন, হোক সেটা কোনো গাছের নিচে, হোক সেটা স্টেশনে, হোক সেটা কোনো পার্কে, যখন আপনি আপনার প্রিয়জনের সাথে থাকবেন, দেখবেন আপনার সময়টা আসলেই ভালো কাটবে। আসলে এগুলোই তো আমাদের বৃদ্ধ বয়সের পুঁজি, তাই না? আমরা যারা সংসার জীবনে আছি, তারা বৃদ্ধ বয়স নিয়ে তো অনেক চিন্তা করি। এইটা সঞ্চয় করি, ওইটা সঞ্চয় করি, আমাদের এইটা লাগবে, ওইটা লাগবে। আসলে মেমোরিজগুলোই হচ্ছে সবচেয়ে ভালো, সবচেয়ে আপন। এই যে আমরা মেমোরিজ ক্রিয়েট করি, এটাই আমাদের বৃদ্ধ বয়সে কোনো চায়ের কাপ হাতে নিয়ে আমাদেরকে হাসাবে। আজকে আমরা তেমনই ঘুরতে গিয়েছিলাম একটা স্টেশনে। এটা হচ্ছে ইমামবাড়ি স্টেশন। যারা ব্রাহ্মণবাড়িয়া জেলার, তারা আসলে খুব ইজিলি এটাকে চিনবেন। আমরা যেখানে থাকি তার থেকে খুব কাছে। আজ আমরা সেই জন্য স্টেশনে ঘুরতে এসেছি। স্টেশনে ঘুরতে আসলে সচরাচর আমাদের ঝালমুড়ি খাওয়া পড়ে, আর এই মামার ঝালমুড়িটা খুব মজা হয়। তাই আমরা চট করে যেয়ে একটু হাঁটাহাঁটি করে ঝালমুড়ি নিয়ে নিলাম। আসলে এত ভালো লাগছিল, বাহিরে বাতাস ছিল। আমরা যখন স্টেশনের উপরটায় যখন দাঁড়িয়েছিলাম, ট্রেন আসছিল দেখছিলাম, আসলে অনেক ভালো লাগছিল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই স্টেশনের পাশেই হচ্ছে একটা নার্সারি রয়েছে, যেখানে অনেক ফুল ছিল, অনেক ফুলের গাছ ছিল। নার্সারিটা আসলেই খুব সুন্দর ছিল। আমার মনে হয় এটা একজনের ব্যক্তিগত বাসা, যার মধ্যে জায়গা নিয়ে নার্সারিটা করা হয়েছিল। মানুষ আসলে কত ক্রিয়েটিভ, তাই না? মানে অল্প একটু জায়গা হলেও মানুষ কিছু করতে চায়। এগুলো দেখতে আসলেই খুব ভালো লাগে। আর ফুল গাছ কারই না পছন্দ? ফুল, গাছ সব সবই হচ্ছে আমাদের প্রকৃতির অংশ। আর সবুজের মধ্যে থাকতে কার না ভালো লাগে বলুন? শহরের কোলাহল ছেড়ে যখন আমরা একটু সবুজের মধ্যে একটু নিঃশ্বাস নিই, মনে হয় যেন অক্সিজেনটা ঠিক আমরা পাচ্ছি, একদম পিওর, বিশুদ্ধ। তাই সবুজের মধ্যে নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করুন। আর এই তো আমরা ঘুরে ঘুরে নার্সারিটা দেখছিলাম। এখানে অনেক রকমের গাছ আছে। টবে গাছ রয়েছে, বিভিন্ন ধরনের পাতাবাহার রয়েছে, গোলাপের চারা দেখেছি, রঙ্গন ফুল দেখেছি। আর ওই যে ছোট্ট ছোট্ট ফুলগুলা, যেগুলা ছোটোবেলায় আমরা আসলে যেগুলা পাইপের মতো থাকে মধু পাওয়া যেত, আমি জানি না এই ফুলগুলোর আসলে অ্যাকচুয়াল নাম কি, কিন্তু ওই ফুলগুলোও খুব ভালো লেগেছিল। এদিকে ক্যাকটাস ফুলও দেখেছি, খুব সুন্দর ছিল। আসলে অসাধারণ ছিল নার্সারিটা। আমরা আপনাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। যারা গাছপ্রিয় মানুষ, যারা গাছ পছন্দ করেন, তারা যারা এখানের আশেপাশে আছেন, তারা অবশ্যই এখানে একবার হলেও আসবেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আর যাদের প্রয়োজনীয় গাছ রয়েছে, যারা আসলে গাছের প্রতি অনেক মায়া, তারা তো এখানে আসলে অবশ্যই কোনো না কোনো গাছ নিয়ে যাবেন। আমরা দেখছিলাম ছোট্ট একটা দোলনার মতো সুন্দর করে টায়ার দিয়ে করা হয়েছে। একটা বাচ্চা সেখানে দোল খাচ্ছিল। দেখতেও খুব ভালো লাগে, তাই না? আর এই তো এই ফুলটা হচ্ছে ওই যে ফুলটার কথা আমি একটু আগে বললাম। কালারটা এত সুন্দর লাগছিল, ক্যামেরাতে অত আমি আসলে ফোকাস করতে পারিনি, কিন্তু সরাসরি ফুলের কালারটা চমৎকার ছিল। একদম যেন মেরুনও না, আবার লালও নয়, টকটকে সিঁদুর লাল যে রঙটা হয়, এই রঙটার ফুলটা ছিল। আসলে অনেক 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 বেশি সুন্দর ছিল। আর এই তো দেখতে দেখতে আরেকটা ট্রেন আমাদেরকে ক্রস করে গেল। এর আগেও একটা ট্রেন ছিল। মোটামুটি ব্যস্ত স্টেশন বলা চলে। ট্রেন, আচ্ছা, আপনাদের কার কার ট্রেন জার্নি ভালো লাগে? কারা কারা ট্রেনে জার্নি করেন? আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমরা ঝালমুড়ি খেলাম, তারপর আইসক্রিম না হলে চলেই না, যেহেতু গরমের দিন। গরমের দিনে আসলে আইসক্রিমটা আসলে মনে হয় যে বের হলেই হচ্ছে যে আইসক্রিম খেতে ইচ্ছে করে। আর সব কিছু করবো, ফুচকা খাবো না তা কি হয়? তো সেক্ষেত্রে আমরা ফুচকাও ট্রাই করে এসেছি। আসলে ছুটির দিনগুলো প্রিয়জনদের সাথে, পরিবারের সাথে একটু যদি আমরা বের হই, আমাদের পরিবারের যে মানুষজন রয়েছে তাদেরও যেমন মন ভালো থাকে, আমাদের কাছেও সেটা ভালো লাগে। তাই আপনারাও চেষ্টা করবেন, নিজের পরিবারকে সময় দিবেন, নিজের পরিজনকে নিয়ে কখনো না কখনো একটু একটু বের হবেন, একটু সময় দিবেন, একটু প্রকৃতিতে সময় দিবেন। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে।
আর এই তো সব শেষ করে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আপনারা আশেপাশের রাস্তা দেখে বুঝতে পারছেন যে এটা একটু ব্যাক সাইডেড, এখানে মাটির ঘরও রয়েছে। আমাদের কাছে আসলে খুব ইন্টারেস্টিং লাগে জানেন, মনে হচ্ছে যে এই তো পাহাড়, এই তো মাটির ঘর, মানে শহরের ভাইবও যেমন রয়েছে, গ্রামের ভাইবও রয়েছে। আমাদের কাছে আসলে এখানে থাকতে অনেক বেশি ভালো লাগছে। আর এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।